নাই। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের রাস্তায় কোন কোন সুপার কার চলেছে এবং বাংলাদেশে অ্যাকচুয়ালি সেগুলো আনতে কত টাকা পড়বে, মানে অ্যাকচুয়াল কত টাকা হলে আপনি এই সকল গাড়ি অ্যাফোর্ড করতে পারবেন। বাংলাদেশের রাস্তায় সুপার কার গুলো না দেখা যাওয়ার আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশের সিসি লিমিট। বাংলাদেশে যেহেতু সিসি লিমিট বেঁধে দেওয়া হয়েছে, তাই সুপার কার প্রেমী মানুষেরা কখনোই তাদের সুপার কার গুলো বাংলাদেশের রাস্তায় চালাতে পারে না। এছাড়া বাংলাদেশে এমন কোনো স্পেশাল রাস্তা নেই যে রাস্তাগুলোতে সুপার কার চলতে পারে। তো যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটি করে সুপার কার ফ্রি। তো প্রথমে রয়েছে BMW i8। BMW কোম্পানির একটি অসাধারণ ডিজাইনের গাড়ি হচ্ছে BMW i8। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। তাছাড়া গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3 সেকেন্ডে। মজার ব্যাপারটি হচ্ছে গাড়িটির চার্জ এবং পেট্রোল দুইটির মাধ্যমে চলতে পারে, মানে এক কথায় গাড়িটি একটি হাইব্রিড গাড়ি। ব্যাটারির মাধ্যমে চার্জ দিলে গাড়িটি সর্বোচ্চ 37 কিলোমিটার যেতে পারবে। ইন্টারন্যাশনাল মার্কেটে BMW i8 এর মূল্য 1,50,00,000 টাকা। কিন্তু আপনি যদি গাড়িটি বাংলাদেশে আনতে চান তাহলে আপনাকে ভ্যাট সহ 5 থেকে 8 কোটি টাকা খরচ করতে হবে। এর পরের সুপার কারটি হচ্ছে ফোর্ড মাস্টাং জিটি। ফোর্ড কোম্পানির এই মাস্টারপিস গাড়িটি বেশ কয়েক বছর আগে বাংলাদেশে লঞ্চ হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি আপনাকে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হবে না। গাড়িটি ক্রয় করতে আপনাকে সরকারকেও ভ্যাট দিতে হবে না। বাংলাদেশের বেশ কিছু শোরুমে গাড়িটি অ্যাভেলেবল রয়েছে। গাড়িটির বিভিন্ন ডিজাইন রয়েছে, ডিজাইন অনুযায়ী গাড়িটির প্রাইস ঠিক করা হয়েছে। ফোর্ড মাস্টাং জিটির সর্বনিম্ন মডেল যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 60 লক্ষ টাকা। আর যদি বাইরের দেশ থেকে আপনাকে আনতে হতো তাহলে বেস প্রাইস থেকে 3 থেকে 4 গুণ বেশি টাকা দিতে হতো। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 155 মাইল। গাড়িটি 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4 সেকেন্ডে। এরপরে রয়েছে পোর্শে 911। পোর্শে কোম্পানির একটি মাস্টারপিস গাড়ি হচ্ছে পোর্শে 911। পোর্শে কোম্পানির এই মডেলটি বেশ কয়েকবার বাংলাদেশে দেখা গিয়েছে। একটি মাস্টারপিস গাড়ি হিসেবে পোর্শের এই মডেলটি পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। গাড়িটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে কিছু শৌখিন ইম্পোর্টারদের দ্বারা, যার কারণে এই গাড়িটি বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। আপনি চাইলেই গাড়িটি কিনতে পারেন এবং এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় 1,50,00,000 টাকা। আপনার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনি এখন এই গাড়িটি কিনতে যেতে পারেন। এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 191 মাইল প্রতি ঘন্টা, মানে 320 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটি স্পিডের জন্য অনেক বিখ্যাত একটি গাড়ি। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.5 সেকেন্ডে। এরপরে রয়েছে অডি R8। বাংলাদেশের রাস্তায় অডি R8 এর এই মাস্টারপিসকে অনেকবার দেখা গিয়েছে। জার্মান ব্র্যান্ডের তৈরি এই অসাধারণ গাড়িটি বেশিরভাগ সেলিব্রিটি ব্যবহার করে থাকে। অডি R8 বেশিরভাগ জনপ্রিয় তার পারফরমেন্সের জন্য। গাড়িটি একটি স্মুথ গাড়ি। গাড়িটির অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কোনো শোরুমই বাংলাদেশে নেই। তবে এই গাড়িটি যিনি বাংলাদেশে ইম্পোর্ট করেছেন তার কাছে জিজ্ঞেস করতে হবে যে গাড়িটি বাংলাদেশে আনতে কেমন খরচ পড়েছে। তবে আমার মনে হয় ভারতের বাজারে যেহেতু অডি R8 এর মূল্য 2,50,00,000 টাকা, তো সেই হিসেবে বাংলাদেশে আনতে ভ্যাট সহ মোটামুটি 10 কোটি টাকা পড়ে যাবে। অডি R8 এর সর্বোচ্চ গতি হচ্ছে 320 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটি 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.5 সেকেন্ডে, মানে বলতে পারেন পারফরমেন্সের দিক থেকে পোর্শে 911 এর মতো। এরপরে রয়েছে নিশান GTR। জাপানিজ এই মাস্টারপিসকে গতিতে হারানো অসম্ভব। এমনকি পৃথিবীর সব থেকে দ্রুত গতির বাইক কাওয়াসাকি নিনজা H2R নিশান GTR কে হারাতে পারেনি। মানে এক কথায় নিশান GTR কে গতির দানব বলতে পারেন। গাড়িটি পুরো পৃথিবীতে জনপ্রিয় একটি জাপানিজ আইকন হিসেবে। বাংলাদেশের রাস্তায় এই পর্যন্ত বেশ কয়েকটি নিশান GTR দেখা গিয়েছে। ভারতের বাজারে নিশান GTR এর মূল্য 2,20,00,000 টাকা। বাংলাদেশে গাড়িটি আনতে গেলে 7 থেকে 8 কোটি টাকা পড়ে যাবে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 350 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.5 সেকেন্ডে, মানে গাড়িটি আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে আর আপনি টেরই পাবেন না যে আপনার সামনে দিয়ে কি গেল। এরপরে রয়েছে মার্সিডিজ বেঞ্জ। অসাধারণ পারফরমেন্সের গাড়ি হিসেবে জার্মানির তৈরি এই মাস্টারপিস পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত এবং আপনারা অনেকে হয়তো মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের রাস্তায় অনেকবারই দেখেছেন। তো যাই হোক, মার্সিডিজের বিভিন্ন মডেল অনুযায়ী তার দাম নির্ধারণ করা হয়ে থাকে। যেমন মার্সিডিজ বেঞ্জ A ক্লাস গাড়ির ইন্ডিয়ান শোরুম প্রাইস হচ্ছে 40 লক্ষ টাকা, আর বাংলাদেশে আনতে গেলে আপনাকে খরচ করতে হবে 1 থেকে 1.5 কোটি টাকা। এছাড়া মার্সিডিজ বেঞ্জ GLS এর মূল্য ভারতের বাজারে 1 কোটি রুপি। বাংলাদেশে এই গাড়িটি আনতে 2 থেকে 3 কোটি টাকা পড়ে যাবে। তো মার্সিডিজ A ক্লাস গাড়ির সর্বোচ্চ গতি হচ্ছে 130
মাইল প্রতি ঘন্টা, 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 5.1 সেকেন্ডে এবং মার্সিডিজ বেঞ্জ GLS এর সর্বোচ্চ গতি হচ্ছে 190 মাইল প্রতি ঘন্টা এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 3.7 সেকেন্ডে। এরপরের মাস্টারপিস গাড়িটি হচ্ছে ফেরারি 458 ইটালিয়া। সত্যি বলতে গাড়িটির ডিজাইন অসাধারণ। গাড়িটি তার পারফরমেন্স এবং লুকের জন্য পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। তবে আপনাদের দোয়ায় আমার কাছে একটি এই মডেলের সাইকেল রয়েছে যার নাম হচ্ছে ফেরারি 458 সাইকেলিয়া। Are you kidding me? ফেরারি কোম্পানির সব থেকে জনপ্রিয় মডেল হচ্ছে এটি। বাংলাদেশে অনেকবার ফেরারির এই গাড়িটিকে দেখা গিয়েছে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 4.5 লিটার V8 ইঞ্জিন, যেটি 562 হর্স পাওয়ার জেনারেট করতে পারে এবং এই ইঞ্জিনটি হচ্ছে একটি শক্তিশালী ইঞ্জিন। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 340 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ভারতের বাজারে গাড়িটির শোরুম প্রাইস হচ্ছে 3,80,00,000 টাকা এবং বাংলাদেশে গাড়িটি আনতে আপনাকে খরচ করতে হতে পারে 10 থেকে 12 কোটি টাকা। এমনটাও শোনা গেছে যে ফেরারি 458 ইটালিয়া বাংলাদেশে আনতে খরচ হয়েছে 16 কোটি টাকা। এরপরে রয়েছে মাজারিটি লিভান্তে। মাজারিটি লিভান্তে তৈরি করেছে ইটালিয়ান অটোমোবাইল কোম্পানি। গাড়িটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইন অসাধারণ। গাড়িটিতে আপনি পাচ্ছেন 3.8 লিটার টুইন টার্বো V8 ইঞ্জিন, যেটি কিনা ব্যবহার করা হয়েছে ফেরারি 458 ইটালিয়াতে। ইঞ্জিনটি প্রডিউস করতে পারে 580 হর্স পাওয়ার এবং 730 Nm অফ টর্ক। গাড়িটিতে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3 সেকেন্ডে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটির মাইলেজ পাবেন আপনি 12 কিলোমিটার প্রতি লিটার পেট্রোলে। বাংলাদেশে গাড়িটির মূল্য কত তা ঠিকভাবে জানা যায়নি, তবে বিভিন্ন সোর্স থেকে আমি জানতে পেরেছি গাড়িটির মূল্য হচ্ছে 3 কোটি টাকা। এরপরে রয়েছে অডি Q7। এই অডি Q7 বাংলাদেশে অনেকবার দেখা গিয়েছে। জার্মানি SUV হিসেবে এটি অনেক জনপ্রিয় এবং এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 3 লিটার 6 সিলিন্ডার মিল্ড হাইব্রিড ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি প্রডিউস করতে পারে 340 হর্স পাওয়ার। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 5.6 সেকেন্ডে এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 230 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটি প্রতি লিটার পেট্রোলে 18 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং বাংলাদেশে আপনি যদি এই গাড়িটি কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 2,15,00,000 টাকা। এরপরে রয়েছে BMW X7 বা BMW 7 সিরিজ। গাড়িটি বাংলাদেশের রাস্তায় অসংখ্যবার দেখা গিয়েছে। জার্মানি SUV হিসেবে সব থেকে বেশি বিক্রিত হয়েছে BMW 7 সিরিজ, যেটি কিনা শাকিব খান, সাকিব আল হাসান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের বেশ কয়েকটি বিখ্যাত পার্সনেরা ব্যবহার করে থাকে। তো যাই হোক, গাড়িটিতে রয়েছে 3 লিটার 6 সিলিন্ডার মাইল্ড হাইব্রিড ইঞ্জিন এবং ইঞ্জিনটি প্রডিউস করতে পারে 335 হর্স পাওয়ার। 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 5 সেকেন্ডে। তবে ভারতের বাজারে গাড়িটির মূল্য হচ্ছে 1,50,00,000 টাকা এবং ভ্যাট সহ গাড়িটি বাংলাদেশে পড়বে 7 থেকে 8 কোটি টাকা। এরপরে রয়েছে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি। গাড়িটি একটি অসাধারণ SUV হিসেবে অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। ব্রিটিশ কোম্পানি ভারতীয় মালিকানাধীন ল্যান্ড রোভার তৈরি করেছে এই রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল SUVর মধ্যে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি অন্যতম। গাড়িটি লাক্সারি প্লাস হাই পারফরমেন্স সবকিছুই দিয়ে থাকে। গাড়িটিতে রয়েছে 2 লিটার টার্বোচার্জ 4 সিলিন্ডার ইঞ্জিন। গাড়িটির ইঞ্জিন এবং মোটর দুইটি মিলে প্রডিউস করতে পারে 404 হর্স পাওয়ার। গাড়িটি মাত্র 4.3 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 280 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটির মাইলেজ পাবেন আপনি 11 কিলোমিটার। বাংলাদেশে আপনি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি কিনতে গেলে খরচ করতে হবে 2,75,00,000 টাকা। তো যাই হোক বন্ধুরা, আপনার